এই খেয়ে নাই এটা কা বান্ডার ভিতর কা গাম ফাই দিলাম রে তো আর ন হয়ে না আম ফারিতে লাগনি তো নমর ও আম চুরি করতে হবে এইগুলো তো কাউকে দেখতেছি না দেখি এমন আম দেখা যাচ্ছে অনেক মাশাআল্লাহ সুন্দর লাঠিও আছে এটা দিয়ে চুরি করে কেউ আছে কিনা দেখি এখানে মধ্যে কেউ নাই এই কেউ নাই কেউ দেখে নাই সমস্যা না আমটা চুরি করে নিয়ে যায় আরো অনেক আছে একটা দিয়ে খাবো আর কি এখানে তো কেউ নাই চলে যায় এটা কা বান্ডার ভিতর কা গাম ফাই দিলাম রে তো আর ন হয়ে না আম ফারিতে লাগনি তো নমর আর ন হইবে না তো আজ জিনিস এটা কেন মধ্যে হিসেবে ফাইজি আর কি না কেড়ে নেওয়া তখন গাছের মালিক আছে অবশ্যই গাছের মালিকের দরজার মধ্যে নক করিবেন নক করি চলবেন আর জিনিস লইতে লাগবে না আর তো অনুমতি লইবেন না গুণ মানে অবশ্যই গুণ গুণ মানে বিশাল গুণ উগ্র আমি তো ওই আর কাজ তো আর ফ্রেন্ড সার্কেল দেখি তারা বহুত মানুষ শুরু করে ফেলে নামাজ কালাম পরে বুঝতে তারা মানুষ এরকম বহুত সামান্য উগ্র তো এরকম 10-12-20 মানুষের গাছ শুরু করে ফেলে না ইয়া নইলে তারা নবুজত দেয় তারা চুরি করে কিন্তু তারা আসলে কাজে সূরা জিলজালের লাস্ট আয়াতের মধ্যে হদ্দ আল্লাহ রাব্বুল আলামিন জি ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়র মানে উত্তম শার মানে খারাপ হতে কেউ যদি উগ্র বালির 70 ভাগ করলে যে পরিমাণ তাবিবের নাম হচ্ছে জররা তো জররা উগ্র বালির এখন 70 ভাগ করা সম্ভব ন তবু যে দূর তাহাইয়ার নাম জররা এই পরিমাণ যদি কে খারাপ করি যা মানে খারাপ কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানা ছাড় দিতেন বলে হয় আমি তাহলে ইবে বালির পরিমাণ ইবে আরো বহুত বড় এমন হই বালির তো 70 ভাগ করলে উগ্র বালির ইবে হদ্দু তার কিছু না তার তাহলে ইবে তো বালির থেকে বড় তাহলে এই জিনিস আমাদের লইউন অনুমতি লইলে অনারে ব্যস্ত হইব অনে মালিক অনার স্ব ইচ্ছা দিব অনেক চুরি হরণ মানে আল্লাহর হাতাত দেওয়া অনেক ইয়েগুন আমল নামাত উঠে গিয়ে যেন আর প্রত্যেকের হাতত দুও ফেরস্তা আছে এবার নাম বলতে ফত ডান হাতারি বলতে কেরাম বা আমার বলতে কাতেব কেরাম মানে সম্মানিত কাতেব মানে লেখক চলে ওই কেরামরা কাতেবে ফুসল্লাহ কি লেহিতের জন্য অনুমতি উনি হইতে তো লেই দেন তাহলে খালি আর কিয়ামতের দিন আমল নামা আর কি হইব পেশ করা হইব তে আমল নামা মানে দলিল যেন আর একটা জায়গা জমি লইতে সময় তখন দলিল পেশ করি দলিল ছাড়া জায়গায় যেন প্রমাণ ন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আর ওই আমল নামার মধ্যে আর দলিল পেশ করে কি হইছে না হইছে ইনবাগি লিপিবদ্ধ হইব ই নাতে কালকে আমাদের দিন আর দিবে ধরো তুমি কি হইছে না হইছে তোমার কিন্তু ফরিস তখন আর আমল নামা ফরিয়ে নাই কি আল্লাহর কাঠ গড়ার দিকে বড় গুনাহগার হিসেবে আখ্যায়িত হইবে এবং আল্লাহ আর ইয়ান আল্লাহ প্রত্যেক কিছু জবাবদিহিতা করিয়ে তো আর সাথ দিবে আসলে সামান্য জিনিস এইসব মানে অনার হলেন তো সূরা জিলজালের লাস্টে দুয়া আয়াত মধ্যে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তো খায়রের মধ্যে উত্তম শার মানে খারাপ তো এর যদি বালির উপমা দিয়ে বালি বেজু 70 ভাগ করে জিয়ান তাই নাম জররা তো এখন অনত বালি তো আমি তো বালির থেকে বড় অনুমতি ক্রম অনুমতি নলইয়ে না যে অনেক হাসান হইজন ইয়াল্লাহ আল্লাহর কাট করে অর্থ কি জান আরব ইয়াগুন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবের বাফর ইকে সাইলি ওর বাফর শুধু আফেল খাইদা আফেল ইবে জবাব দিয়ে হরম বুঝি কিলে আফেল হত্তু না সেই মালিকের হাসে যাই না মালিকের যাতে মালিক হদা না তুমি আফেল ইবে খাইও কাতন অনুমতি লই না ইবের লাভলে কত বছর ওর কি হয়েছে গোলামি হরম বুঝি তাহলে আর একজনের অনুমতি ছাড়া কোনো জিনিস ধরন নিষেধ এবং ধরন মানে আর হাসে কি হইব আল্লাহর হাসানা দণ্ডবান হইব এবং আল্লাহর হাসানা যেন গুনাহগার হইব আল্লাহর হাসে যেন আর জবাব দিয়ে আরম্ভ করিব কালকে আমাদের মিজান মানে ফাল্লা জি তো মিজান আর মাফিব আর মাফিব আর আমল যেন আর দোয়া হরি আল্লাহ হাসে মৃত্যু করা বলি আল্লাহ এবার আমল নামা গান এবার ডাইনাতে আল্লাহ দান আমল নামা যেন হাসানা দিয়ে বার করে হাসান মানে বাড়া দিয়ে বার করে বলবি আর যদি চুরি সারি হরিয়ানা যদি ফুরে ফেলাই তাহলে আর তো আমল নামা ভালো হইতো না আর আমল নামা বলতে ইয়ান খারাপ আমল নামা আই পাইও খারাপ আমল নামা ফান মানে আর দুর্ভাগ্য আর কপাল খারাপ আই আল্লাহর হাতে জবাব দিয়ে হইতে আই নিজের শর্মিন্দা এখন মাফ করে দিবেন গাম এখন অনাজাতে ক্ষমা চাইতে লাগবো অনার অবশ্যই অনাজাতে হাসাকা হরি ফেলে ইয়ান হরিয়ানে যদি ব্যক্তি জীবের হইজন ইবের হাসে ক্ষমা চাই ফেলে আল্লাহ আয় আল্লাহ রহমান আয় মাফ করতে তুমি কা মাফ করে না দিবে তোমার হাতে মাফ করিও
তে আই অনরে জ্ঞান লাগলে কি করে দিলাম হুজুর ধন্যবাদ। তাহলে আর বিওজন মধ্যে এটা বোঝন দেখার যারা কিন্তু এরকম আম পাইছে আম আগে পারো তো নেই কিন্তু আম ন- সালিম মালিক হাজার হয় মা বলে তুলি মা বনবুন না যদি ও তো যে খানায় হাইতো মনে হয় যে হনা জিনিস খাইতো মনে হয় ও অনুমতি ক্রম হনে এনে আল্লাহর হাতে ও প্রেস উইব অনুমতি দিয়ে সইছে আর অন হাইতে সম্মতি এন কি হইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে হদে হদে সুরি অনেকে দাওয়াত না দিলে হদে ওই হানান মধ্যে অনেক অ্যাটেন্ড হলেন আল্লাহ রাসূল হদে হাদিস শরীফ হদে কিয়া আল্লাহ রাসূল আবার এবারে বাঙ্গিদার হদে কি অনেক দাওয়াত যাতে নফন অনেক যাতে ইতারে যদি অনেক যাইতে লাগুন হদে অনেক মন না সুরত আইব অনেক সুরুর হালত আইব হদে যাতে অনেক ঢুকি গিয়েন হদে অনেক হদে খাই যেতে ফেলাইন অনেক মন প্রেস গিয়ে পপুলার গিয়ে অনেক বাইরে সময় ডাহাইত মতন বাইরে হদে অনেক দুঃখিত সুর বাড়িতে ডাহাই তাহলে অত অনেক দুনুয়ান গুণাগার অনারও অনুমতি তো না দে বিয়ের দাওয়ার না দে অনেক না জানা দাওয়া না অনেক কিলে গেলেন এতাল্লা মনে হয়তো আল্লাহ রসুল্লাহ হাদিস হদে হদে অনেক দাওয়ার না পাই যদি আর জন তাহলে অনেক সুর আর ডাহাই তোর 26 হইবে তা আয় যে একজন তো এখন অনুমতি নলে জিনিস হাই বেলায় তাহলে আয় সুর তো আয় দুনুয়ান বন্দিত হয়ে গেলেন এতাল্লা ইন তুন আর আতে হেফাজত করুন পারিব আর আতে খাইছো যাতে মনে হয় তৌফিক নাই আর টিয়া পয়সা নাই না কি হইজুম তাহলে আর চুরি হরিবের ইয়া হালাত হইয়ে চুরি নহরি ওর হাসে যায় না ও কাকুতি মিনতে হরি ভাই আয় জিনিস সাহায্য অন যদি দন আয় আর লোক আর শান্তি হইব এবং আয় অনালে দোয়া হইজুম অন যদি সহ্য দন আয় জিনিস সাহায্য পারি কিনা ও তো অবশ্যই দিল্লি তো অনারও ফায়দা অনেক গুরুত্ব বাঁচিলেন ও অনার দিয়ে দাও ও তো মন্নাত প্রয়োজন ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ভিডিও করার কারণটা হচ্ছে অনেকে আমরা দেখি ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম চুরি করে, তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আমাদের অনেকের উপকার হতে। কারণ কি উপকার হতে পারে, যারা এখন আম চুরি করেছেন মালিককে ইনশাল্লাহ ঘরে গিয়ে বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাফ হবে, কিয়ামতের মধ্যে আপনার কাঠ করে দাঁড়াবেন না। সবাইকে ধন্যবাদ, ভিডিও শেয়ার করবেন।